সম্মানিত খামারি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবার হাজির হলাম। কিছু ভালো তথ্য দেব আপনাদেরকে, আর খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিনের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব। আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন মেডিসিনটি, এর নাম হলো মার্বোভেট। এটা আসলে মার্বোফ্লক্সাসিন গ্রুপ। আর আমার বিশ্বাস যে মার্বোফ্লক্সাসিন অথবা মার্বোভেট এই ওষুধটা অনেকেই চিনে না। সম্মানিত খামারি ভাইরা, আমি আমার চ্যানেলে এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যেটার নাম ছিল যেটা ছিল মার্বোফ্লক্সাসিন ট্যাবলেট ফরম্যাট আর কি। আর আজকে আমি উপস্থাপন করেছি এটা হলো ইনজেকশন ফরম্যাট। তো আসলে আগের ভিডিওটি আসলে কথাগুলো একটু অস্পষ্ট ছিল, সেটার জন্য অনেকে বুঝতে পারেনি এর কার্যকারিতা অথবা কী কাজে ব্যবহার করা যায়। তো আসলে সেম জিনিস, ওটা ট্যাবলেট ফরম্যাট আর মার্বোফ্লক্সাসিন এটা ইনজেকশন ফরম্যাট। তো আজকের ভিডিওটি দেখলে অনেক প্রয়োজনীয় তথ্য পাবেন এবং আগের বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। আর আমি পরবর্তীতে মার্বোভেট বুলাস নিয়ে আরেকটি ভিডিও করার চেষ্টা করব। তো যারা চিনে না তারা এর উপকারিতা তো কিছুই জানে না, আর যারা চিনে তারা এর উপকারিতা খুব ভালো করেই জানে। কারণ মার্বোভেট এত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন, যেখানে সিপ্রোফ্লক্সাসিন কাজ করে না সেই জায়গায় যদি আপনি মার্বোফ্লক্সাসিন ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক বেটার রেজাল্ট আসবে। আর এটা যে কোনো সমস্যায় আপনি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন। আর এটা সবচাইতে বড় কথা যে এটা মার্বোভেট গর্ভাবস্থায় ব্যবহার করা যায়, এটা প্রেগন্যান্সি সেফ। সুতরাং মার্বোভেট খুবই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একটি ওষুধ। তো আমি আজকে আমার পুরো ভিডিওতে মার্বোভেট নিয়ে কথা বলবো। আশা করি আমার শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, খারাপ লাগলে সেটা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই, এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো। তো সম্মানিত খামারি ভাইরা, আজকে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এর নাম হলো মার্বোভেট। এটা মার্বোফ্লক্সাসিন বিপি। আর এখন আমি নির্দেশিকা থেকে আপনাদেরকে বলছি, আর ছোট্ট করে আমার মতো করে শেষে কিছু কথা বলবো, দুটাই মনোযোগ দিয়ে শুনবেন। বর্ণনা: তৃতীয় প্রজন্মের ফ্লোরো কুইনোলন গ্রুপের ব্রড স্পেকট্রাম ব্যাকটেরিসাইডাল অ্যান্টিমাইক্রোবিয়াল, যা গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং মাইক্রোপ্লাজমার বিরুদ্ধে কার্যকর, শুধু ভ্যাটেনের চিকিৎসায় ব্যবহার্য। আর এটার উপাদানের কথা বলা আছে। মার্বোভেট ইনজেকশন প্রতি মিলি মার্বোভেট ইনজেকশনে আছে মার্বোফ্লক্সাসিন বিপি 100 মিলিগ্রাম। আর মার্বোভেটের কার্যপ্রণালী এভাবে বলা আছে: মার্বোভেট একটি ব্যাকটেরিসাইডাল অ্যান্টিমাইক্রোবিয়াল যা সক্রিয়ভাবে ব্যাকটেরিয়াল ডিএনএ গাইরেজ এনজাইম টপোঅটোসাইমারেজ আইভি এনজাইমকে বাধা প্রদানের মাধ্যমে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। আর এটা নির্দেশনা বলা আছে: মার্বোভেট গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ও মাইক্রোপ্লাজমা ঘটিত নিম্নলিখিত রোগের ক্ষেত্রে কার্যকর, যেমন ওলান প্রদাহ, ব্যাকটেরিয়া ও পরিপাকতন্ত্র প্রদাহ, গুরুতর শ্বাসতন্ত্রের সংক্রমণ, আর বাছুরের পরিপাকতন্ত্রের প্রদাহ। আর এটার প্রয়োগ বিধি হিসেবে বলা আছে যে মার্বোভেট ইনজেকশন শ্বাসতন্ত্রের সংক্রমণের চিকিৎসায় একক মাত্রার চিকিৎসা হিসাবে 4 মিলি প্রতি 50 কেজি দৈহিক ওজনের জন্য মাংসপেশিতে ব্যবহার করতে হবে। আর বহুল মাত্রার চিকিৎসার ক্ষেত্রে এটি 1 মিলি প্রতি 50 কেজি দৈহিক ওজনের জন্য ব্যবহার করতে হবে। যদি ইনজেকশনের পরিমাণ 20 মিলির বেশি হয় তাহলে 2 বা ততোধিক ইনজেকশন প্রয়োগস্থলে বিভক্ত করে প্রয়োগ করতে হবে। অর্থাৎ যদি ইনজেকশনের মাত্রা যদি বেশি প্রয়োগ করতে হয় তাহলে সেটা ভাগ করে নিতে হবে, সেটা গরুর মাংসপেশির ডান পাশে বাম পাশে এভাবে ভাগ করে করে করতে হবে। আর এটার প্রকট ওলান প্রদাহের চিকিৎসায় 1 মিলি পার 50 কেজি দৈহিক ওজনের জন্য মাংসপেশি অথবা চামড়ার নিচে প্রয়োগ করতে হবে 3 দিন। আর প্রথম ইনজেকশন শিরাপথে প্রয়োগ করা যেতে পারে, অর্থাৎ যে ইনজেকশনটি প্রথমে করা হবে সেটা অবশ্যই শিরাপথে করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। আর বলা হয়েছে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে কনসালটেন্টের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। আর প্রতি নির্দেশনা এভাবে বলা আছে: অন্যান্য ফ্লোরো কুইনোলনের প্রতি রেজিস্টেড ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এবং যে সকল প্রাণীর ক্ষেত্রে মার্বোফ্লক্সাসিনের প্রতি অতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে মার্বোফ্লক্সাসিন নির্দেশিত নয়।
আমি এই বিষয়টা আপনাদেরকে পরে বুঝিয়ে বলছি। আর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কখনো কখনো চিকিৎসা পরবর্তীতে সবুজাভাব মল দেখা দিতে পারে, অর্থাৎ পায়খানার কালার সবুজ হতে পারে। আর এটার হ্যাঁ, এটা গর্ভাবস্থা ও দুগ্ধকালীন সময় ব্যবহারের ক্ষেত্রে বলা আছে যে গর্ভাবস্থায় ও দুগ্ধমুক্তিকালে এটা ব্যবহার করা যেতে পারে। আর এটার প্রত্যাহার কাল হচ্ছে মাংস যারা মোটা তাজাকরণ ব্যবহার করবেন তাদের জন্য 6 দিন, আর যারা ডেইরি খামারি তাদের জন্য দুধের ক্ষেত্রে 36 ঘন্টা। আর এটা সংরক্ষণ হচ্ছে 30°C তাপমাত্রার উপরে সংরক্ষণ করা যাবে না। আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখতে হবে। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। আচ্ছা, আমি সরবরাহটা আমার মতো করে বলি। এটা 10 মিলি ভায়াল। আমি জানি না এর সাথে এটা খুব বেশি বড় পাওয়া যায় কিনা, তবে মারভোফ্লক্সাসিনের দাম হলো 10 মিলি ভায়ালের দাম 350 টাকা। আর মারভোভেট বাজার করছে এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড, অ্যানিমেল হেলথ ডিভিশন। তো সময় তো খামারি ভাইরা, আমি আমার মতো করে নির্দেশিকা থেকে বললাম, যেটা নির্দেশিকা লেখা ছিল সেটা বললাম। হয়তো অনেক জায়গায় কথা স্পষ্ট হবে না, হয়তো আপনারা অনেক সময় বুঝতে যদি না পারেন, সেক্ষেত্রে আমার ডেসক্রিপশন বক্স থেকে একটু পড়ে নেবেন। আর শুধু ডেসক্রিপশন বক্স থেকে পড়লে আপনি বিস্তারিত বুঝতে পারবেন না, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। তো আমি আমার মতো করে ছোট্ট করে বলি যে মারভোফ্লক্সাসিন এটা হলো 3য় প্রজন্মের একটি ওষুধ। আর এটা যে কোনো প্রদাহ, ওলান প্রদাহ, ডায়রিয়া, পরিপাকতন্ত্র যে কোনো প্রদাহের ক্ষেত্রে ব্যবহার করা যায়, ব্যাকটেরিয়াল যে কোনো সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা যায়। আমি নিজে যেহেতু ব্যবহার করেছি, আমি সেক্ষেত্রে আপনাদেরকে পরামর্শ দিচ্ছি আমি একজন খামারি হিসাবে, যে এটা আসলে খুবই ভালো মানের একটি ওষুধ। এসকেপ আপনারা জানেন যে ভেটেরিনারিতে এসকেপ আসলে কি আর বলবো, এসকেপের একটা ওষুধ এত রিসার্চ করে এরা বাজারে নিয়ে আসে যে এদের গুণগত মানসম্মত মান নিয়ে কারোর সাথে তুলনা করা যাবে না, এটার কথাও বলা যাবে না। এসকেপ খুবই ভালো মানের একটি কোম্পানি। তো যারা ইনজেকশন করতে পারেন তারা এটা কিনে ব্যবহার করবেন, আর যারা ইনজেকশন করতে পারেন না তারা এটা বাজার থেকে কিনে নিয়ে অভিজ্ঞ কোনো খামারি বড় ভাই অথবা রেজিস্টার্ড কোনো ভেটেরিনারি ডাক্তারকে দিয়ে করে নেবেন। তো যেখানে এক কথায় যেখানে মারভোফ্লক্সাসিন মানে সিপ্রোফ্লক্সাসিন কাজ করবে না, সেই জায়গায় আপনি মারভোফ্লক্সাসিন ব্যবহার করবেন, এটাই আপনাদের জন্য পরামর্শ। আর এটি একেবারে প্রেগনেন্সি সেফ, সুতরাং চোখ বন্ধ করে ব্যবহার করা যায়। আর এটার প্রত্যাহারকাল মাংস 6 দিন, দুধ 36 ঘন্টা। আর সত্যি কথা বলতে কি, মারভোফ্লক্সাসিন ব্যবহার এখানে বলা আছে যে কখনো সবুজ মল দেখা দিতে পারে, কিন্তু আসলে এটা খুব কম ক্ষেত্রেই হয়। আমি পরীক্ষা করে দেখেছি সবুজ মল খুব কম আসে। তো সময় তো খামারি ভাইরা, আমি একজন খামারি হিসাবে প্রতিদিন চেষ্টা করি খুব ভালো মানের একটি মেডিসিন আপনাদের সামনে উপস্থাপন করতে, অথবা কোনো প্রয়োজনীয় তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে, যে কথাগুলো শুনে আপনাদের খামার জীবনে অনেক কাজে দিবে। আমি কথা দিয়েছিলাম যে আমার চ্যানেলে আমি খাদ্য, ওষুধ, চিকিৎসা, বাজার ব্যবস্থাপনা সবকিছু নিয়ে আস্তে আস্তে কথা বলবো। আমার সাথে থাকলে অনেক প্রয়োজনীয় তথ্য পাবেন। তো আসলে আমি যে ওষুধটা আপনাদেরকে দেখালাম মারভোফ্লক্সাসিন, এই ওষুধটা আমি জাস্ট বললাম, আপনাদেরকে বুঝিয়ে বললাম, একজন খামার হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম, এতটুকুই। তো আপনাদের কাছে অনুরোধ থাকলো এই মেডিসিনটা নিয়ে আপনারা বাজারে যে যে রেজিস্টার্ড ভেটেরিনারি দোকান আছে সেখানে গিয়ে তাদের সাথে পরামর্শ করবেন, এবং এই ওষুধটা নিয়ে আপনাদের এলাকায় যে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর আছে, যেখানে রেজিস্টার্ড ডাক্তাররা বসে, সেই ডাক্তাররা কিন্তু জনগণের জন্যই, ওনারা সরকারি ডাক্তার, ওনাদের সাথে আলোচনা করলে একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমবার হয়তো একটু সমস্যা হতে পারে, কিন্তু পরবর্তী থেকে যখন আপনার খামারে আপনি এটি ব্যবহার করতে শুরু করবেন তখন এর উপকারিতাও পাবেন, আর চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন পরবর্তীতে। তো সময় তো খামারি ভাইরা, আমি যতটুকু পারলাম আমার মতো করে বুঝিয়ে বললাম। যদি ভুল কিছু বলি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর খুব বেশি কথা বাড়াবো না, আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।